হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। আজকে কথা বলবো জিদ্দার বলিউড কাজ অর্থাৎ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে কেন্দ্র করে। এটা নিয়ে হাইপ তুঙ্গে রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যে সমস্ত জিনিসগুলো আনা হচ্ছে, বিভিন্ন জিনিস নেটফ্লিক্সের ইনস্টা পেজে বা বিভিন্ন জায়গাতে, সেগুলো জাস্ট রিচটা তোমরা গিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। তাদের বড় বড় আরও যারা বলিউড তারকা রয়েছে, তাদের যখন কাজ কোনো কিছুর অ্যানাউন্সমেন্ট আসছে বা কিছু পোস্টার আসছে, সেগুলো কোনো রিচই পাচ্ছে না। অথচ যখন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে, যেখানে বাংলা ইন্ডাস্ট্রি সবাইকে নিয়ে করা একটা কাজ, যারা হয়তো বলিউড ইন্ডাস্ট্রিতে অতটা নাম করা মুখ নয় বলিউডের দিক দিয়ে বিচার করতে গেলে, তো বাঙালিরা কতটা এক্সাইটেড ভাবো যে নেটফ্লিক্সের পেজে তারা অল টাইম অ্যাভেলেবেল এবং প্রতি ঘন্টায় কত কত করে রিয়্যাক্ট করছে। এতটাই হাইপ কিন্তু এই কাজটার রয়েছে, এবং তার সবথেকে বড় ক্রেডিট যায় জিদ্দার এবং তারপর অবশ্যই বুম্বাদার। এই দুজনের হাইপের জন্যই কিন্তু এই যে জিৎ প্রসেনজিৎ একসঙ্গে, এই জিনিসটা কিন্তু একটা মারাত্মক রকমের হিউজ একটা হাইপ ক্রিয়েট করেছে। আমাদের দুর্ভাগ্য যে বাংলা ইন্ডাস্ট্রিতে এমন কিছু হলো না যেখানে আমরা এরকম ধরনের জিনিস দেখতে পাবো। যদি আজকে একটা সিনেমায় বাংলায় আসতো না, দেখতে ক্রেজ কাকে বলে, কোন জায়গাতে গিয়ে পৌঁছতো, বক্স অফিস কিরম জায়গাতে হতো। দুর্ভাগ্য যে বাংলায় এই সমস্ত জিনিসপত্র হয় না। এরই মধ্যে যেটা ব্যাপার, যে এটা কবে আসবে তাই নিয়ে নানা রকম চাপানোত্তর চলছে। ইনসাইডার রিপোর্ট অনুযায়ী খবর আছে যে ঈদের টাইমে আসতে পারে, এবং জিদ্দা সবসময় ঈদটাকে প্রেফার করে, সেই হিসেবে ঈদের টাইমে এলে আই থিঙ্ক জিৎ ফ্যান্সরা প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হবে। তবে এটাও ঠিক, যত তাড়াতাড়ি আসবে ততই ভালো, কারণ আমরা প্রত্যেকে এই কাজটা দেখার জন্য জাস্ট মুখিয়ে আছি। অপেক্ষা তো করা যাচ্ছে না, যত তাড়াতাড়ি আসে ততই ভালো, তাই নয় কি? এটা আমি জিৎ ফ্যান্সদের কাছেই জিজ্ঞাসা করলাম যে যদি ঈদ, আমরা জানি এলে ভালো, কিন্তু যদি তার আগে চলে আসে তাহলে তোমরা কোনটায় খুশি হবে, ঈদ এলে না ঈদের আগে এলে? যদি ঈদের আগে এলে খুশি হও, তাহলে আমার মতো যারা এই লিস্টে রয়েছে তারা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হতে পারো। তার কারণ কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সম্ভবত রিলিজ ডেট কিন্তু এগিয়ে আসতে পারে। এটার এতটাই হাইপ, এটা নিয়ে এত বেশি ডিমান্ড রয়েছে, যে কারণে নেটফ্লিক্স তাদের রিলিজ ডেট পরে রাখলেও তারা কিন্তু তৎক্ষণাৎ এটাকে যত তাড়াতাড়ি পরে রিলিজ করে দেওয়ার চেষ্টা করছি, হাইপটার কথা মাথায় রেখে। প্রথমে খবর ছিল মোটামুটি মার্চের শেষ করে ঈদের টাইমই আসতে পারে। এখন হয়তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এটা আগেও আসতে পারে, কারণ এটার যারা অংশ এই সিরিজটার, তাদের মধ্যেই কেউ কেউ কিন্তু রিলিজ ডেটটা অলরেডি রিভিল করেছে। নেটফ্লিক্স থেকে জানানো হয়নি, তারা হয়তো অফিসিয়ালি জানাবে ট্রেলার বা অন্য কোনো পোস্টারের মাধ্যমে। তবে এটারই অন্যতম একজন অভিনেতা, আমাদের বাংলার অন্যতম প্রিয় অভিনেতা সুমিত গাঙ্গুলি, তিনিও এটাতে কাজ করেছেন, একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। ওনার জন্য এটা একটা বড় ব্রেক বলা যেতে পারে। নেটফ্লিক্সে কাজ করছেন, হিন্দি সিনেমা মানে হিন্দি সিরিজে কাজ করছেন, ওনার কেরিয়ারের জন্য প্রথম তো ওনাকেও অনেক শুভেচ্ছা। এখানে আমরা জিদ্দা বুম্বাদার সঙ্গে তাকেও দেখতে পারবো একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারে, যেটুকু শোনা যাচ্ছে। তার লুকটা অলরেডি সুমিত গাঙ্গুলি নিজের ফেসবুক পেজে জানিয়ে দিয়েছে, দেখতে পারো কিরম তার লুক রয়েছে। অনেকটা সেই যুদ্ধ সিনেমায় আমরা জিতের সঙ্গে যে সুমিত গাঙ্গুলির ফাইটে যেরকমভাবে তাকে দেখেছিলাম, সেরকম একটা কোথাও গিয়ে ফিল কিন্তু দিচ্ছে। তো তিনি, তাকে যখন জিজ্ঞাসা করা এই পোস্টের কমেন্ট বক্সেই যে কবে রিলিজ করতে পারে, তো তিনি সিরিজের একজন অংশ, তার কাছে তো কিছু না কিছু খবর অবশ্যই থাকবে। সেই হিসেবে তিনি কিন্তু রিলিজ ডেট একটা জানিয়েছেন, সেটা হচ্ছে 20 মার্চ, 20 মার্চ। তো ঈদ হলে মোটামুটি 30-31 তারিখে আসতো, এমনটাই খবর উঠে আসছিল। কিন্তু এখন সম্ভবত তার আগেই, যদি যদি আমরা সুমিত গাঙ্গুলির পোস্ট অনুযায়ী ভেবে চলি, তার কথা মতো যদি ভেবে চলি, তাহলে কিন্তু রিলিজ ডেট সম্ভবত এগিয়ে আসছে। সেক্ষেত্রে 20 মার্চ এই সিরিজটা কিন্তু রিলিজ করে যেতে পারে নেটফ্লিক্সে। যদি তাই হয় তাহলে আমাদেরকে আর বেশি অপেক্ষা করতে হবে না। আজকে অলরেডি 27 তারিখ হয়ে গেল, আর হয়তো মাত্র কালকের দিন থেকে যদি বিচার করে দেখা যায় মাত্র 21 দিন হাতে রয়েছে। তো এটা দারুণ খবর। আমি এটা যত তাড়াতাড়ি আসে তত খুশি হব। হ্যাঁ, ঈদের টাইমে এলে আমরা সেলিব্রেট করতে পারতাম আরও বড় করে, কী আছে আগে আসুক, বিভিন্ন রকম রেকর্ডগুলো গড়ুক ভিউজের, সেটাকে নিয়ে ঈদে ঈদে আমরা সেলিব্রেট করতে পারবো, আলোচনা করতে পারবো। তো এটা একটা ভালো দিক, আমি তো মন থেকে চাই এটা যত তাড়াতাড়ি আসে ভালো। আমি তো দেখার জন্য এক্সাইটেড প্রচণ্ড পরিমাণে। মানে কাল রিলিজ করে দিলেও আমি খুব খুশি হব। যদি ট্রেলার ফেলার ছাড়া যদি কালকেও হঠাৎ করে চলে আসে, এটার থেকে আনন্দের কিছু হতে পারে না। মানে এই মুহূর্তটা সাক্ষী হওয়ার জন্য মানে বসে আছি জাস্ট। তো তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে অবশ্যই জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।